আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে চলেছি আমার শৈশবের অসংখ্য স্মৃতির একটি জায়গায়, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পীরমোহনী মেলা। চলুন আজকের এই ছোট্ট যাত্রায় আপনাদেরও নিয়ে যাই সেই চেনা অচেনা মেলার পথে। আসেন, গরম গরম জিলাপি। অ্যাজ আমার সফর সঙ্গী ফাহিম চৌধুরী, আমার এই ভ্যাস্তাকে নিয়ে আমরা রওনা দিলাম জাওয়ারপুর হয়ে সোজা মথুরাপুরের ভিতর দিয়ে তীরমোহনীর মেলার পথে। যেতে যেতে মাটির বাড়িগুলো চোখে পড়লো, যেটা গ্রামে সচরাচর আমাদের চোখে পড়ে, কিন্তু শহরে এগুলো দেখা যায় না। সো গ্রামের এই পথটা পেরিয়ে যেতে যেতে ঠিক সামনেই একটা সুন্দর বাড়ি চোখে পড়লো, সাথে কিছু নারিকেল গাছ। এই জায়গাটার অনেক স্মৃতি মনে পড়লো আমার। যাই হোক, বাড়িটা আমার বন্ধুর। সো এইটাকে পেরিয়ে আমরা এগিয়ে গেলাম তীরমোহনীর ঠিক এই বটগাছটার কাছে। এই বটগাছটা থেকে নিচে আগে পার হতে হতো নদী দিয়ে, নৌকা ছিল। সেই জায়গাতে এখন ব্রিজ হয়েছে, আর এই ব্রিজটার সংযোগ হয়েছে বদলগাছি এবং পত্নীতলা থানার। সো আমরা আমাদের বাইকটা তীরমোহনী মেলার একটা জায়গাতে পার্ক করলাম রাস্তার ধারে। কিন্তু তীরমোহনী মেলার এই রাস্তাতে নামার সময় মনে হচ্ছিল এই যে মেলার যে ঐতিহ্য, আগে এমনও সময় দেখেছি এখানে 2টা থেকে 3টা সার্কাস এসেছে বড় বড়। সারা দিন রাত গান বাজনা হই হুল্লোড়, কত লাইট, কত দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এখন সেই স্মৃতিগুলান হয়তো বা আছে, কিন্তু ওই মেলাটা আগের মতো নেই। এখানে অনেক দোকান বসেছে, দোকানগুলো দেখতে দেখতে সামনে এগোচ্ছি আর এই কথাগুলো নিয়ে ভাবছি। তো কি দেখা হলো আমাদের তোজাম কাকার মিষ্টির দোকানে। কাকা, জিলাপি কত করে? কোনটা? গুড়ের কোনটি? হ্যাঁ, গুড়ের নাই। মিষ্টি কত করে? হ্যাঁ, 300 মিষ্টি। আপনি হচ্ছে 1 কেজি জিলাপি দেন গরম গরম। হ্যাঁ, আর হচ্ছে ইয়ে করেন, মিষ্টি দেন 1 কেজি। হ্যাঁ, লাভ। হ্যাঁ, ভালো আছো? স্যার, এই মিষ্টিগুলো কিন্তু পঞ্চের মিষ্টি। তো মেলাতে এসে এই বট গাছটাকে আমরা সবসময় দেখি যখন মেলা থাকে না। সো এই বট গাছটার নিচে এখনও বট গাছটা হয়তো বা পুরা এই মেলা স্মৃতিটা নিয়ে আছে। পাশে নতুন করে অনেক দোকান বসেছে। এই দোকানগুলো আপনাদের চিরচেনা। আমাদের এখানে যেহেতু অনেক কৃষি জমি আছে, সেই কৃষি জমি যত সরঞ্জাম দিয়ে সব কিছু এখানে বিক্রি হয়। এটা হচ্ছে গৌতমদার সেই 12 ভাজার দোকান। সেখানে বাদাম, চানাচুর সব কিছুই থাকে, এবং তার বিখ্যাত হচ্ছে 12 ভাজা এবং চানাচুর। এই মিষ্টি চানাচুরটা আমার ঢাকাতেও অনেক ফ্রেন্ডসরা অনেক পছন্দ করে। তো আমি আসলাম গুড়ের জিলাপি নিতে, এবং এখান থেকে 1 কেজির মতো গুড়ের জিলাপি নেই। জিলাপি নেওয়ার পর রঞ্জিতকার দোকানের সামনে দিয়ে ঘুরে আমরা সামনে যাই, এবং এখানে অনেক মিষ্টির দোকানে বেশি বসেছে এই তীরমোহনী মেলাতে এখন। সেই মিষ্টিগুলোতে হরেক রকম মিষ্টি সাজানো আছে, যার যেটা পছন্দ দাম দর করে সবাই নিতে পারতেছে। তো আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। এখানের দাম অনেক সস্তা, অনলি 120 টাকা কেজি, যেটা ঢাকাতে 120 টাকা তো ভুলে যাওয়া হয়, 220 টাকা দিয়েও আমাদেরকে কিনতে হয়।
রোজার সময় তো 250 টাকাকেও মিষ্টি কিনতে হয়েছে আমাদেরকে। জিলাপি কত করে ভাই? মিষ্টি না, সরি, জিলাপি। ঢাকাতে জিলাপি 200 টাকা নিয়েছে না? জালালপুর, এখান থেকে আমার একটা চালের বস্তা নিতে হবে, বুঝছো? চালের বস্তা, চালের বস্তা কিন্তু ডাবল করে নিতে হবে, হ্যাঁ? ওই চালের বস্তাটা ধরে নিতে হবে একটু পরিশ্রমেরই। ও ঢাকায় যাবে তো? তুমি হাই স্কুলে থাকবে, সমস্যা নাই, হ্যাঁ। তারপরে এই খেলনাগুলোর কথা আমার সত্যি অনেক আবেগের জায়গা। যখন অনেক ছোট ছিলাম এই খেলনাগুলান, এখন হয়তো বা কিছু আধুনিক খেলনা হয়েছে, এই যে প্লাস্টিকের খেলনাগুলান, বাট এই যে খেলনাগুলান দেখালাম, টমটম গাড়ি, কেটকেটি গাড়ি, এগুলো তো আমাদের স্মৃতি ছিল। পাশাপাশি অনেক দোকান এসেছে মেলাতে, সচরাচর এই দোকানগুলো আসে। সো এইগুলো দেখে নিজের মধ্যে একটা স্মৃতি জাগ্রত হচ্ছিল, সত্যি কথা। সো আমরা মোটামুটি মেলার সব কিছু শেষ করে বাসার পথে রওনা দিচ্ছি। যাওয়ার পথে আবার মথুরাপুর গ্রামের ভিতরতে যাব। তো যদি ভালো লাগে ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। কত তো নিলেন রে বা? যাক, আলহামদুলিল্লাহ। 350? দাম দর করে লিয়া পারবে কেন? 10 টাকা স্যার। বহুত বাজার করেছি, আজকে যাবো বাজার- শ্বশুর বাড়ি। করেছি অনেক। যাবো শ্বশুর বাড়ি, এই জন্য গুড়ের জিলাপি, চিনির জিলাপি, মিষ্টির জিলাপি, অনেক কিছু everything কেনা I হয়েছে। like. সো এটা হচ্ছে পুরো এই নান্দাসের দিকে যাওয়ার রাস্তা।